10 মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতি চাষের, মাথায় হাত চাষিদের। বুধবার দুপুরে 10 মিনিটের ঝড়ে গাইঘাটার রামনগর গ্রাম পঞ্চায়েতের 6টি গ্রাম কার্যত লণ্ডভণ্ড হয়ে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় চাষের। প্রশাসন সূত্রে খবর, 150 থেকে 200 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এই ফসলের মধ্যে কৃষিজ ফসল আলু, সর্ষে, পটল যেমন রয়েছে, তেমনই রয়েছে ফুল সহ অন্যান্য ফসল। চাষিরা বলছেন, নতুন পটল গাছ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিঘার পর বিঘা কলা গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। পাকা সর্ষের ক্ষেত ঝড়ে লুটিয়ে পড়েছে এবং শিলে সর্ষের ফল পড়ে গেছে। ফুল গাছ ঝড়ে শুয়ে পড়েছে। চাষিদের দাবি, যে টাকা চাষের পিছনে খরচা হয়েছে তার 1 টাকাও ফসল থেকে তুলতে পারবেন না তারা। প্রশাসন পাশে না দাঁড়ালে না খেয়ে মরতে হবে তাদের। গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার এই বিষয়ে কি জানিয়েছেন শোনাচ্ছি। কালকে কত সময়ের ঝড় হয়েছিল এবং কি অবস্থা হয়েছে? ঝড়টা প্রথম যখন শুরু হয়েছে তখন আমি রান্নাঘরে রান্না করছিলাম, আর আমার ছেলে এই ঘরে ছিল। যখন এই ঘরটা উল্টে যাচ্ছিল তখন আমার ছেলে দৌড়ে বেরিয়ে যাচ্ছিল। আমি ওইখান থেকে দেখে আমি অজ্ঞান মতন হয়ে গেছি। ওইখানে পড়েছিলাম এবং শিল বৃষ্টি সব আমার গার মধ্যে ওই দরজার কাছে ছিল। তারপর আমার ওই বাড়ির বৌমা এসে আমাকে ধরে তুলে এই ঘরের খুঁটি ধরে বৌমার আমি দাঁড়িয়েছিলাম আর চেঁচামেচি করছিলাম। কত সময় হয়েছিল ঝড়টা? এই 10-12 মিনিট ধরে। তারপরে ঝড়টা কমে যাওয়ার পরে বৃষ্টির ভিতরে আমাকে ওই বাড়ি নিয়ে গেছিলো ধরে। এই ঘরের দেখছি তো উপর দিকটা নিচে, নিচের দিকটা উপরে। হ্যাঁ, মানে এমনভাবে পাল্টি খেয়েছে, মানে নিচটা উপরে উঠে গেছে, উপরটা নিচে, আর ভিতরের মালামাল কিছু বের করতে পারিনি এখনও। কীভাবে চলছেন এখন? এখন ওই কালকে পাশের বাড়ি থেকে কাপড় চোপড় দিয়েছে ছেলেকে, ছেলের বাবাকে জামা প্যান্ট দিয়েছে, সেইটা পরে আছে। আর এই যে এগুলো আপনারা না দেখলে বুঝবেন না, সব ভিজে, কাঁথা কাপড়, জামা কাপড়, আলমারি সব ভুটে পড়ে, সেগুলো সব ভিজে। এখন মেলার মতনও কোনো জায়গা নেই। আজকে যে স্নান করতে পারিনি এখনও, কাপড় চোপড় নেই বলে। এই পরিস্থিতি। এই খাওয়া দাওয়া সকালবেলা ওই পাশের বাড়ি থেকে দিয়েছিল। এখন ওই যে কটা সিদ্ধ ভাত বসিয়েছি। থাকছেন কোথায়? থাকছে পাশের বাড়ি, ওই বাড়ি। নিজের তো এখন জায়গায় কিছু নেই, রান্নাঘরে থাকার মতন ছিল, তবে ওইখানের ওই চালটাও নিয়ে গেছিলো। সকালবেলায় ট্রেনে ওই যে তাঁবু বেঁধে দিয়েছে। মাঠের ফসলের কী অবস্থা? মাঠে ওই যে সর্ষে টর্ষে যাদের ছিল তাদের তো গেছে, আমাদের তো কিছুই নেই, একদম শেষ হয়ে গেছে তাদের সব। ছিল আপনাদের মাঠে? আমাদের কিছু নেই, শুধু এই উপরের দিকে একটা জমিতে মানে ছিল ওই ঝিঙে, ওইটা লাগিয়ে নিয়ে সব ছোটো, তার ভিতরে সেই ওই শিলে সব নষ্ট হয়ে গেছে। ওটা ছাড়া আমাদের জমি জায়গাও বেশি নেই, আর ওইটা ছাড়া আমাদের ফসলও নেই। আপনার নাম? পুষ্পমণ্ডল। মণ্ডল। কালকের ঝড়ে মূলত কালকের ঝড়ে আপনাদের কী ধরনের ক্ষতি হয়েছে? কালকে ঝড়ে আমাদের মেন হচ্ছে শস্য সব নষ্ট হয়ে গেছে। ধার দিনা করি করা শস্য আর পাওয়া যাবে না একটাও। তারপরে তোমার কলা ক্ষেত সব ভেঙে গেছে, পটলের গাছগাছালি সব নষ্ট হয়ে গেছে। আমাদের সব কিছু দিনা করি করা রয়েছে, আর এখন এই ফসল সব মার গেছে। এখন আমাদের কোনো উপায় নেই। সরকার যদি আমাদের দিকে একটু তাকায় তবে আমরা বাঁচবো, নাই বাঁচবো না। এই শস্যের তো এখনই মূলত ঘরে তোলার সময়। হ্যাঁ, এই সব পাকা ধরিয়েছে, তাই এই শস্য সব এবার মার গেল। সারা এই যে টাকা এই খরচা করেছেন, এই হরিত ফসল সব মার, এই টাকা সব এখন দিনা করি করা হয়েছে। এখন যদি এই দিনা একটা টাকাও তো উঠবে না, সব সব টাকাই মার গেছে। এখানে কি প্রচুর হয়েছে, ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষতি, গাছগাছালি সব, আর শস্য ফুল সব নষ্ট হয়ে গেছে। বেশিরভাগ তো চাষিরই ক্ষতি। সব চাষি, সব চাষিদের। সব চাষি। কালকে মূলত ঝড় আর কি হয়েছিল? ঝড় আর ছিল, মানে শস্য কিসে নষ্ট হলো? শিলি, আর ঝড়ে পাঠিয়ে দিয়ে গেল, তারপরে গিয়ে শিল। দুর্মুখ দিয়ে দিয়ে। হ্যাঁ, শিল আর একটা অন্তত 100 গ্রাম করে ওজন। এলাকায় এখনো বিদ্যুৎ টিদ্যুৎ সব এসছে? সব বন্ধ, সব বন্ধ। হ্যাঁ, বাড়িও ভেঙেছে। কত সময় ঝড় হয়েছিল? ঝড় বেশি সময় হয়নি, ঝড় ধরো 10 মিনিট মতন হয়েছে। তাতে একদম সামনে দেখো গে গাছগাছালি ভেঙে একদম তছনছ হয়ে গেছে। আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি সরকার যদি আমাদের দিকে তাকায় তবে আমরা বাঁচবো, না বাঁচার কোনো উপায় নেই। আপনার নাম? আমার নাম সন্ন্যাসী মণ্ডল।
কত সময় মোটামুটি ঝড় হয়েছিল এবং কেমন ঝড় ছিল? প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, মিনিট সাতেক ঝড়টা হয়েছে মাত্র। তারপরে এই সব আমরা বৃষ্টির জন্য সব ভেঙে চুরি তছনছ হয়ে গেল। আমার ঘরে ওই ছোটো সাতটা ছাদা হয়ে গেছে, এলাকায় কি বাড়িঘর ভেঙেছে? ভেঙেছে প্রচুর। গাছপালা ফসলের কি খবর অবস্থা? ফসল পটল টটল সব শেষ। কি কি ফসল এখন মাঠে রয়েছে মূলত এই এলাকায়? সর্ষে, লাউ, পটল, ঝিঙে সব কিছু কি অবস্থা তার? সব শেষ। এখন তো শস্য তোলার সময়, হ্যাঁ, একদম মাটি সমান হয়ে গেছে। এখন তোলা যাবে? ধান যাবে তোলা শস্য আর যা অবস্থা হয়েছে? ওই কিছু কিছু যাবে, কেমন বিঘে ওই 4 কুইন্টাল 5 কুইন্টাল হতো, সেখানে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল পাওয়া যাবে এরকম। তো লস আপনাদের, সবই লস। কি করবেন এখন? কী করব? প্রশাসনিক লোকজন এসেছিল? হ্যাঁ, এসেছিল, কি বলছেন তারা? তারা দেখে চলে গেল। আপনার মাঠে কি কি ফসল আছে? আমার আছে, পটল আছে, কি অবস্থা তার? কুদরি আছে। কি অবস্থা ঠিক হবে না, সব মাটিতেই মিশে গেছে। নষ্ট হয়ে গেছে? যে টাকা খরচা করেছিলেন উঠেছে টাকা? না না না, কিরকম টাকা? এবারে নতুন করেছি 11-12 হাজার টাকা। সরকারের কাছে কি চাইছেন এখন? এই যে বিপুল ক্ষতি হলো ঝড়ের ফলে, হ্যাঁ, এখন কি আশা রাখছেন আপনারা সরকারের কাছে? সরকারের কাছে এখন আশা রাখছি, সরকার আমাদের যদি দেয়। ক্ষতিপূরণ চাইছেন? হ্যাঁ, কি নাম আপনার? কবির রায়। গতকাল ঝড়ে কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে? মূলত আমাদের রামনগর অঞ্চলেই ক্ষতি বেশি হয়েছে এবং সেখানে এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, গতকালের যে রিপোর্ট ছিল 42টা বাড়ি ফুল ড্যামেজ ছিল, আর আজকে এখনও পর্যন্ত 60টা বাড়ি, টোটাল 60টা বাড়ি ফুল ড্যামেজ রিপোর্ট এসেছে। এটা হচ্ছে রামনগর অঞ্চলই। আর এছাড়া এগ্রিকালচারের ক্ষতি হয়েছে, হর্টিকালচারেরও ক্ষতি হয়েছে। মূলত আমাদের সর্ষে এবং আলু, এটা এগ্রিকালচারাল ক্রপস আমাদের এখানে হয়, সেগুলো ক্ষতি হয়েছে। আর ওইদিকে হর্টিকালচারের দেখতে গেলে ফুলের চাষে ক্ষতি হয়েছে, কলা গাছ এবং আপনার কলা বাগান, তারপরে পেঁপে এবং অন্যান্য যা সবজি থাকে সেগুলো সবই অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কত জমি ফসল নষ্ট হয়েছে? সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 150 থেকে 200 হেক্টর হবে। আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন? এই যে ঘর বাড়ি ভেঙে গেল, এখন যেগুলো ঘর বাড়ি ভেঙে গেছে, ফুল ড্যামেজ যেটা হয়েছে, সেটা আমাদের যেভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টে রিপোর্ট করতে হয় সেভাবে আমরা রিপোর্ট করছি। আর তার সঙ্গে আমরা ত্রিপল রিলিফ মেজার্স হিসেবে ত্রিপল দেওয়া হয়েছে। আর এখন আমাদের এডিএ ম্যাডামের পক্ষ থেকে এবং হর্টিকালচারের পক্ষ থেকে তারা নিজেদের সার্ভে কন্ডাক্ট করছে, সার্ভে করিয়ে তারপরে আবার যা হয় শস্য বীমা যোজনা সেটা করা হবে। এই যে বর্ষা হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে এবং ঘর বাড়ি ভেঙে গেছে, তাদের জন্য স্পেশালি কিছু ব্যবস্থা করা হয়েছে কি? না, তাদের সঙ্গে আমরা কালকে যখন কথা বলেছিলাম, তারা রিলিফ শেল্টারে আসার প্রয়োজন তাদের ছিল না, তারা বলেও ছিল যে যাবো না, এবং তাদেরকে সেই জন্য আমরা রিলিফ মেজার হিসেবে একটা ত্রিপল দিয়েছি। তারা তাদের ওইখানেই থেকে গেছে, সেখানে থেকেই তারা কাজ করছে, অসুবিধা নেই এখন তাদের।